তো এই যে এক নামাজ এক রোজা, এই এক নামাজ পড়া তো অনেক কঠিন। যেদিন সালাত কায়েম হবে সেই দিনই তো তার একটা নামাজ হবে। আর এই যে এতকাল আমরা পড়ে যাচ্ছি, একটা নামাজও হচ্ছে না, সঠিক হচ্ছে না। তাহলে এই নামাজ পড়তেই থাকতে হবে। কারণ যদি আমি সালাত কায়েম করতে চাই তাহলে আমার সালাতে রত থাকতে হবে, তাই আমাকে পড়ে যেতে হবে, তাই না? তাহলে সালাত ছাড়া তো সালাত কায়েম হবে না। এখন আমি সালাতে গেলামই না আর আমি বললাম এক নামাজ পড়বো, তা তো সম্ভব নয়। হ্যাঁ, তো জালালউদ্দিন রুমি যিনি এত জ্ঞান অর্জন করেছিলেন আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে, তাই না? এত জ্ঞান অর্জন করেছিলেন যে তার চেয়ে এত জ্ঞানী আর ছিল না। যে তিনি ছিলেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা, তাই না? তাহলে তিনি ওই কথা কখন বললেন? যখন তিনি আল্লাহকে সন্ধান করতে করতে গিয়ে একজন মুর্শিদের শরণাপন্ন হয়ে গেলেন। হ্যাঁ, এবং তখন সে বলল, যে কালাম পড়তে পারে না, যে কোরআন পড়ে না, তুমি তাকে পড়ো কেন? হ্যাঁ, তাহলে যে কোরআন পড়ে তুমি তাকে পড়ো। এই যে এখান থেকেই জালালউদ্দিন রুমি দেখলেন যে শামস তাবরেজের কথায় কোরআনও পড়েছে, তাই না? তো সেখান থেকে তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, একটাই সেজদা, একটাই নামাজ। হ্যাঁ, তাই বলেছেন। কিন্তু সেখানে পৌঁছানো তো অনেক কঠিন, সেটা আমাদের জন্যে নয়। সেইখানে যদি কেউ পৌঁছাতে পারে তাহলে সে ওই সালাতে রত হয়ে যায়। যেমন একটা ইতিহাস পাওয়া যায় যে অয়েশকুরনির একটা ইতিহাসে পাওয়া যায় যে যিনি একটা রুকু দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতেন, যে এশার নামাজ শেষ করে রুকু দিতেন আর ফজরের ওয়াক্তে রুকু ভঙ্গ করতেন। তাহলে এইটা পেরেছে কে? অয়েশকুরনি। সেটাকে আমি পেরেছি? সেটিকে আমরা পেরেছি? তাহলে সেই কথা বলে লাভ আছে? এবং অয়েশকুরনিকে যখন জিজ্ঞেস করেছে যে আপনি যে সারা রাত রুকুতে থাকলেন, তাহলে আপনি কিভাবে পারলেন? বললো যে দেখো, আমি সারা রাত রুকুতে থেকেও মনে হচ্ছে যে আমার রুকুটা শুদ্ধ হয়নি। যদি এই রাত আর কখনো সকাল না হতো তাহলে মনে হয় আমার রুকুটা শুদ্ধ হতো। তাহলে সেই জায়গায় গিয়ে দণ্ডায়মান হতে হবে। তো ওখানে যদি কেউ দণ্ডায়মান হতে পারে, ওই একটা নামাজ হয়ে যায়। কিন্তু এইটা এখনকার বর্তমানে তরিকতের কিছু লোকজন আছে যারা বলে, আরে নামাজ পড়তে হবে কেন? কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলে নাই, বলে না? কিন্তু এইগুলো আমি মনে করি এগুলো ঠিক নয়। নামাজ এবং সালাত অবশ্যই আদায় করতে হবে কায়েমের উদ্দেশ্যে। এখন আমরা শুধু আদায় করলাম, আমি সালাত আদায় করলাম আর মানুষের গ্লানি করে বেড়াইলাম, সালাত আদায় করলাম মানুষের ক্ষতি করে বেড়াইলাম, তাহলে তো লাভ নেই। তাহলে তো ওই এক নামাজ হবে না। হবে? কখনোই হবে না। তাই বলছে যে যদি রোজা থাকতে হয় তাহলে সংযত হও, সংযম করো, তোমার আত্মাটাকে রোজা রাখো, খারাপ থেকে দূরে থাকো, তাই না? কিন্তু সেটাকে আমরা পারি? শুধু মুখেই বলে যাচ্ছি, তাহলে সেটা ঠিক নয়। কাজেই আগে শরীয়তে সরা হতে হবে, পূর্ণ হতে হবে। তাই আমি একটা জায়গায় বলেছি, শরীয়তে হও, সরা হও, তবেই যাবে তুমি তরিকত। তরিকতে তরি চড়ে যেতে হবে তোমাকে মারেফত। তো এত সহজ তো নয়। আগে শরীয়তে পূর্ণতা আনতে হবে, শরীয়তে শুদ্ধ হতে হবে, তবেই আমাদের এই প্রশ্নগুলা খুঁজে পাওয়া সম্ভব। ধন্যবাদ। এখন এইখানে সেজদা দুই রকম। একটা হচ্ছে যে আল্লাহকে সেজদা দেওয়া হচ্ছে ফরজ, হ্যাঁ, ফরজ সেজদা, আর একটা তাজিমি সেজদা। হ্যাঁ, এখন মানুষ হয়ে মানুষের পায়ে তো সেজদা দেওয়া যাবে না। আমি বলেছি যে আকারে সেজদা দেওয়া কি শিরক, আর নিরাকারে সেজদা দেওয়া হারাম, আমি বলেছি। হ্যাঁ, তা এখন নিরাকারে সেজদা দেওয়া যাবে না, আবার আকারে সেজদা দিলে শিরক হয়ে যাবে। তাহলে আমি কোথায় সেজদা করব? তা বলছে যে আকার মানে একটা মানুষের রূপ ধরে সেজদা করা যাবে না।
একটা মানুষের মধ্যে সেই মানুষটাকে সন্ধান করতে হবে, তাই না? এখন সেই মানুষকে সন্ধান করতে গেলে যদি সেই মানুষের সন্ধান পাওয়া যায় তাহলেই সেজদা দিতে হবে। কিন্তু এখানে আবার বলেছি যে এই মানুষের শরীরে কখনোই কপাল, নাক বা তোমার কোনো অঙ্গই, মুখমণ্ডলের কোনো অংশই লাগবে না। লাগলে সেটা তুমি অপরাধী হয়ে যাবে। কারণ এই অংশটুকু আমার সাই রাব্বানা আল্লাহ পাক নিজের রূপ দ্বারা করেছে। কোরআনে প্রমাণ করেছে খালাকাল আদম সুরাতিহি, আল্লাহ নিজ রূপ দ্বারা আদমের রূপ তৈরি করেছে। তাহলে এই আল্লাহর রূপটা, আল্লাহকে নিয়ে তো আর একটা মানুষের পায়ে ঠেকানো যাবে না, যাবে কি? তাই আগে শিখতে হবে যে কিভাবে ভক্তি দিতে হবে। সেজদা এবং ভক্তি আলাদা, সেজদা একটা, ভক্তি আর একটা। তাহলে ভক্তি দেওয়া যাবে কিন্তু সেজদা করা যাবে না। তাহলে সেজদা করা যাবে একমাত্র সাইকে, আল্লাহকে। আর তাজিমি সেজদা যেটাকে বলছি ভক্তি, সেটা করা যাবে গুরু বা মুরব্বিয়ানদের, বাবা মাকেও করা যাবে, ঠিক আছে? তো মানুষ আকারে যদি কেউ সেজদা করে সে শিরক গুনাহগার হবে, এটাই সত্য। পায়ে সেজদা দেওয়া নিষেধ। আমি তো বললাম যে এই অংশটুকু, যে মুখমণ্ডল, নাক, কপাল, এই অংশটুকু আল্লাহর যে অংশটা, কারণ ঘাড়ের উপরে অংশটা আল্লাহর নিজ রূপ, তাহলে এই অংশটুকু কখনোই পীর কেন, নবীর পায়েও লাগানোর হুকুম ছিল না। তাহলে আমি ওখানে পায়ে কেন লাগাবো? এটার আইন আছে, সেজদা ভক্তির কিছু নিয়ম আছে, আইন আছে। সেই আইনে গেলে শুদ্ধ সেজদা ভক্তি করলে গুনাহ হবে না। ভিডিওতে অনেক দেখি সাইজির যে দরবার আছে সেখানে হাজার হাজার মানুষ এইটা দিচ্ছে, তারা বোঝে না তাই। এবং আমি সব জায়গায় বলেছি যে এই অংশটুকু কখনোই কোনো মানুষের শরীরে টাচ করানো যাবে না। এখন বাউল তো শতকরা 90% মিথ্যা কথা বলেই মানুষকে বোঝাতে হয়। বিভিন্ন হাদিস কোরআনের রেফারেন্স টেনে টেনে কিছু গল্প তৈরি করে, তাই না? কাজেই সঠিক জানতে হবে, না জেনে করলে গুনাহ হবে। তবে তাজিমি সেজদা করা যাবে, তাজিমি ভক্তি, নট সেজদা। এখানে ভক্তি, ভক্তি মানে আমার সম্মান প্রদর্শন, আমি একজনকে সম্মান দেখালাম, সেটা সেজদা নয়। সেটার আবার নিয়ম কারণ কি হবে? এই নিয়ম কারণগুলো তো এইভাবে নেটে বলবো না আমি। আমাকে যদি বলা হয় যে নিয়মগুলো সব বলে দেন, আমি কি এখানে ক্লাস করাইতে বইছি? না, তাহলে ওই যে মকরুম আবেদ যখন নাকি আদমকে সেজদা দিতে বললো, ওটা কি তাজিমি সেজদা ছিল? না, ওখানে তো আল্লাহ নিজেই বলছে যে সেজদা করো, সেজদা করো। এবং এখানে আল্লাহ নিজে যখন আপন সত্তা আদমের মধ্যে ঢুকলো, তখন তো আদম ইনসান হলো, তাই না? আর তখনই সেজদা করতে বলেছিল, তার আগে তো বলেনি। তাহলে আপন সত্তা যদি তার ভিতরে ঢুকে থাকে, তাহলে গন্ধম খাইলো কোন সত্তায়? এখন গন্ধম খাইলো জীবাত্মায়। এখানে মানব দেহের 4টে জীব, একটা পরম, তো পরমটাই আল্লাহর অংশ। আর এই যত বিভ্রান্তকর কর্ম, কথা, এগুলো সব জীবাত্মার প্ররোচনা। তাহলে আদম যখন গন্ধমটা খাইলো, তখন কি জীবাত্মা, পরমাত্মা তার ভিতরে ছিল না? ছিল, পরমাত্মাও ছিল। সে মানা করলো না কেন? মানা করেছিল, শোনে নাই। আদম তো মানা শুনেছিল, কিন্তু হাওয়া তো তাকে খাওয়ালো, তখন জীব প্রভাবিত হয়ে আদম খেলো। না না, এই যে গন্ধম গন্ধম অনেক কিছু শুনি, আসলে গন্ধম বস্তুটা কি? এই গন্ধম বস্তু আমি দেখাই দিতে পারবো না কাউকে, এটা দেখানো সম্ভব না, এটা বোঝার বিষয়।
এটা দেখানোর বিষয় নয়। কিন্তু একটু বলে গেলেন না। আসছে নাকি বন্ধমের বীজ নাকি মাঝখানে গমের বীজের সময় লাগাই না। আরে গ্লাসটা লাগাই দাও না। কোরআনেও নাকি আসছে যে গন্ধমের যে বীজ সেটা নাকি গন্ধমের বীজের মতো আর কি দেখতে। তাহলে আহা, বীজের মতো প্রশ্নগুলো করার একটা উদ্দেশ্য, কারণ কিছু কিছু অসাধু লোক বা তারা অনেক কিছু মানুষকে বুঝাচ্ছে, আর আমরা চাই আসলে অসাধুরা বোঝাচ্ছে। এখন সেই বুঝে যদি কেউ বুঝুক, আমার কোনো আপত্তি নেই। আপনি কিছু একটা সত্য কিন্তু মানুষকে বলে সত্য যান। কথা যেটা, জি, জি। সেটা হচ্ছে যে গন্ধ্রম হচ্ছে এই মানব দেহের ময়লা আবর্জনা। যখন আদমের দেহটা তৈরি হলো, আর এই দেহটাকে পরিষ্কার করার জন্যে মকরুমকে দিয়ে এই উপর দিয়ে এবং নিচ দিয়ে এর ভিতরে ময়লাগুলো বের করে একটা জায়গায় স্তূপ করা হয়েছিল। আর সেই স্তূপ থেকেই গন্ধ্রম গাছ সৃষ্টি হয়েছে, ইতিহাস যা প্রমাণ করে। এবং সেই গন্ধ্রমের যে ফল হলো, সেই ফল খাওয়ার পরেই মানব দেহে, আদম দেহে প্রসাব পায়খানার বেগ হলো। তার আগে তো ছিল না। আর সেই যে ময়লা আবার দেহে ঢুকলো, আর ঢোকার পরেই এই প্রসাব পায়খানা বেগ হওয়াতে তাদেরকে আল্লাহ বলল, তোমরা বিতাড়িত হও, তোমরা পৃথিবীতে চলে যাও, তাই না? তাহলে গন্ধমটা হচ্ছে একটা ময়লা আবর্জনা। এবং এইটা অনেকে অনেকভাবে বলছে, বিভিন্ন কথা বলছে। কেউ বলছে নারী গন্ধম, হ্যাঁ, কেউ বলছে যে গমের বিচির মতো, কেউ বলছে এটার মতো। এগুলো কি ওরা দেখে আইছে? আমি যেটা দেখি নাই আমি সেটা বলি না, কথাটা বোঝো নাই। আমি যেটা দেখি নাই, যা দেখি নাই দুই নয়নে, আমি বিশ্বাস করি না গরুর বচনে। কথাটা এরকম যে আমি যা দেখি নাই সেটা নিয়ে আমি আলোচনায় যাব কিভাবে, আমি যা জানি না। তাহলে না না, এই যে আদমের যে পাপের ভোগ, এটাকে আমরাও আদম পর্যন্ত আদম তো পাপ করে নাই। আদম পাপ করবে কেন? বেহেশতে থেকে বিতাড়িত। বেহেশতে থাকলে তো আর এই দুনিয়া সৃষ্টি হতো না। এটা আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতে চেয়েছিল, এবং এই চাষাবাস করবে, মানুষ সৃষ্টি করবে, এটা তো আল্লাহর আগেরই বাসনা। তাহলে আদম যদি বেহেশতেই বসে থাকে, তাহলে তো আর সৃষ্টি হতো না, এই পৃথিবী এত কিছু হতো না। হতো? তাহলে আল্লাহর বাসনা পূর্ণ হতো না। তাই আল্লাহ বাসনা পূর্ণ করার জন্যই আদমকে পৃথিবীতে পাঠালো একটা টেকনিক, কায়দা করে। ঠিক আছে, আমি কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলে তা আসলে বিভিন্ন জন এই নেটের মাধ্যমে বিভিন্ন রকম কথা বলছে, বিভ্রান্তকর কথাবার্তা বলছে। কেউ একেবারে উলঙ্গ করে কথা বলছে, কেউ মারুফতের শিরোমণি হয়ে গেছে যে আমি মারুফতি ফকির। যারা মারুফতি ফকির বা আমি মারুফতের কথা বলছি, এটা যারা বলে, এদের চেয়ে বড় নাদান আর পৃথিবীতে নাই। কারণ মারুফত বলা যায় না। মারিফত শব্দটা গোপন, ইহা গোপনেই থাকে। যখন ইহা বলা হয় সঙ্গে সঙ্গে ইহা শরীয়ত হয়ে যায়, কাজেই এটা বলা যায় না। এবং এইটা দিয়েই মানুষকে বিভ্রান্ত করছে। তা আমি সবাইকে বলবো যে আপনারা এই সকল বিভ্রান্তিকর কথাবার্তা থেকে দূরে থাকুন, এবং নিজেকে সত্যের উপরে দণ্ডায়মান করুন, এবং সত্যকে জানুন। জেনে বুঝে তারপরে সেই পথে অগ্রসর হন। এবং এই তরিকত নিয়ে বর্তমানে যে সকল বিভ্রান্ত বিষয়গুলো পাওয়া যায়, বিভ্রান্তিকর আচার আচরণ, কথাবার্তা, এগুলো থেকে আপনারা দূরে থাকুন। আপনারা সত্যকে জানুন। সত্য না জেনে আপনারা শুধু শুধু এই মানুষের কথায়, মানুষের প্ররোচনায় যায় না। অনেকেই আসে যে পীর সাহেবের কাছে গেলে খালি কয় এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। হ্যাঁ, তারা আইন দেখায়, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। না, এইগুলো দেও বলে কোনো শব্দই জগতে নেই। হ্যাঁ, দেও যারা বলবে তারা আসলে সঠিক নয়। কাজেই এইগুলা থেকে আপনারা দূরে থাকবেন। তা বিষয়টা হচ্ছে যে নামাজটা হচ্ছে একটা পরিভাষা, আরবির একটা পরিভাষা ফার্সিতে। তো এখানে
আরবিতে বলছে অকিমুস সালাত। হ্যাঁ, ইকরাতুস সালাত কোথাও বলে নাই, বলছে অকিমুস সালাত, যে সালাত কায়েম করো। তো এখন এই সালাতটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ, তাই না? তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই, এটাই বলেছে যে 5 ওয়াক্তের যে ফরজ নামাজ, এইটা 5 জন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিলেন। তাহলে যদি এই নামাজের দ্বারাই তারা মুক্তি পেয়ে থাকে, তাহলে সেজদাই মুক্তি হয়েছে, তাহলে এটা যুক্তি, তাই না? আর আমার দয়াল নবী সেই রেসালত যখন প্রাপ্ত হলেন, তখন এই 5 জন নবীকেই সঠিক রাখার জন্যে, যে তারা এই পৃথিবীতে নবী হিসাবে এসেছেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্যে এই 5 ওয়াক্তে 5 জন নবীর নামাজ আমার দয়াল নবীর রেসালাতের উপরে চাপাই দিলেন। এবং আমার দয়াল নবী পড়েছিলেন 3 রাকাত নামাজ, যেটা এশার ওয়াক্তে আমরা পড়ি বেতেরের নামাজ। এই 3 রাকাত নামাজ আমার দয়াল নবী পড়েছিলেন এবং সেটা সুন্নত এবং এটা ওয়াজিব, আমাদের পড়তেই হয়, তাই না? যে নবী যেটা করেছেন সেটা ওয়াজিব, আর যেটা বলেছেন সেটা সুন্নত, তাই না? তাহলে নবীজি করে গেছেন, তাই আমাদের ওয়াজিব সেটা হয়ে গেছে। আর 5 ওয়াক্তে যে ফরজ নামাজ, 5 ওয়াক্তীয় নামাজ, এটা 5 জন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রেসালত রূপে নবীজিকে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো, তাই না? তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে, কারণ যদি আমি নবীর উম্মত হই, আমি আল্লাহর বান্দা হই, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না? তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে।